মনিটরের তীক্ষ্ণ অ্যালার্ম, আইসিইউর দরজা বন্ধ। বাবু বাইরে দাঁড়িয়ে, হাত দুটো কাঁপছে, চোখ ফাঁকা। ডাক্তাররা ভেতরে দৌড়াচ্ছে, নার্সদের চিৎকার। বিপি ডপ করছে, মনিটর রেডি, ভেন্টিলেশন বাড়াও। বাবু কাঁচের দরজার ওপাশে দাঁড়িয়ে শুধু একটাই কথা ফিসফিস করে বলছে, প্রিয়া, আমি আছি, তুমি একা না। মীরা পাশে এসে দাঁড়ায়, চোখ ভেজা, গলা কাঁপছে। দাদা, ওর যদি কিছু হয়ে যায়? কিছু হবে না, ও আমাকে কথা দিয়েছে, প্রিয়া কথা ভাঙে না। কিন্তু বাবুর বুকের ভেতর কি হচ্ছে সে নিজেই জানে। এই লড়াইটা খুব কঠিন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সময় যেন দাঁড়িয়ে গেছে। হাসপাতালের দেওয়ালে টিকটিক করা ঘড়ির শব্দ বাবুর মাথার ভেতর হাতুড়ির মতো বাজছে। হঠাৎ আইসিইউর দরজা খুলে যায়, ডাক্তার বেরিয়ে আসে। মুখে কোনো হাসি নেই, কোনো ভয়ও নেই, একটা অদ্ভুত শান্ত ভাব। তখন ডাক্তারবাবু বলল, রোগী এখনও ক্রিটিক্যাল, আমরা আপাতত স্টেবল করেছি, কিন্তু। তখন বাবু বলল, কিন্তু কি ডাক্তার? পরের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ব্রেন টিউমারটা যে জায়গায়, অপারেশন করলে ঝুঁকি আছে, না করলে ঝুঁকি আরও বেশি। বাবু কিছুক্ষণ চুপ, তারপর শুধু একটা কথাই বলল, অপারেশন করুন, ও বাঁচবে। তখন ডাক্তার বলল, সাকসেস রেট মাত্র 40%। তখন বাবু বলল, ভালোবাসার কোনো শতাংশ হয় না ডাক্তারবাবু, ও লড়বে। আর আমি বিশ্বাস করি প্রিয়া হার মানে না। ডাক্তারবাবু চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ে আর বলে, আমরা চেষ্টা করব। সেই রাতে হাসপাতালের বারান্দায় বসে বাবুর হাতের মধ্যে প্রিয়ার ফোন। শেষ মেসেজটা খোলা, কাল ফোন করব, প্রমিস। বাবু চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, এই ফোনটা ধরার জন্যই আমি বেঁচে আছি প্রিয়া। তারপর হঠাৎ সে কাঁদতে কাঁদতে হাসে। জানো, তুমি সবসময় বলো আমি বেশি আবেগী। আজ যদি আবেগেই তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে গোটা পৃথিবীটাই আবেগী করে দিতাম। এরপর অপারেশনের দিন আসে। ওটির বাইরে লাল আলো জ্বলে ওঠে। সার্জারি ইন প্রোগ্রেস। মীরা বাবুর হাত ধরে বলল, দাদা, তুমি ভেঙে পড়ো না, আর কষ্ট পেও না। আমি ভাঙব না, কারণ প্রিয়া আমাকে বিশ্বাস করে। ঘন্টার পর ঘন্টা কাটে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। শেষে দরজা খুলে যায়। ডাক্তার বেরিয়ে আসে, মাস্ক খুলে বলে, অপারেশন সফল হয়েছে, কিন্তু এখনও বিপদ কাটেনি। সব কিছু নির্ভর করছে ও নিজে কতটা লড়তে পারে তার ওপর। বাবু মাটিতে বসে পড়ে, চোখের জল মেঝেতে পড়ে। ধন্যবাদ ডাক্তার, এবার বাকিটা আমার পালা। কয়েকদিন পর আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে প্রিয়াকে। চোখ বন্ধ, কিন্তু শ্বাস চলছে। বাবু প্রতিদিন একই কাজ করে, তার হাত ধরে বসে গল্প বলে, পুরনো কথা মনে করায়। মনে আছে প্রিয়া, তুমি বলেছিলে তোমাকে ছাড়া আমি নাকি একদিন শক্ত হয়ে যাব। দেখো, আজও আমি তোমাকে ছাড়া দুর্বলই রয়ে গেলাম। হঠাৎ একদিন প্রিয়ার আঙুল নড়ে, বাবু থেমে যায়। প্রিয়া, শুনতে পাচ্ছ? ধীরে ধীরে চোখ খোলে সে। বাবু, আমি কি এখনো আছি? বাবু হাসতে হাসতে কাঁদে আর বলে, আছো, না হলে আমার নিঃশ্বাস চলছে কি করে? প্রিয়া দুর্বল গলায় বলল, তুমি কথা রেখেছো? তখন ডাক্তার আবার এসে বলল, টিউমার পুরোপুরি যায়নি, ওষুধ চলবে দীর্ঘদিন, হয়তো আগের মতো জীবন আর। বাবু কথা কেটে দেয়, আমাদের আগের মতো চাই না, আমরা একসাথে চাই। তখন প্রিয়া বাবুর দিকে তাকিয়ে বলে, বাবু, আমি তোমার বোঝা হতে চাই না। তুমি বোঝা না প্রিয়া, তুমি আমার কারণ, বাঁচার কারণ। প্রিয়া কাঁদে। তাহলে কথা দাও, আমি যদি দুর্বল হয়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে যাবে না। বাবু তার কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি যদি হাঁটতে না পারো, আমি কোলে নেব। তুমি যদি কথা বলতে না পারো, আমি তোমার চোখ পড়ে বুঝে নেব। কিন্তু ছেড়ে যাওয়া, এই শব্দটা আমাদের গল্পে নেই। ভালোবাসা মানে কেবল একসাথে হাসা নয়, ভালোবাসা মানে একজন ভেঙে পড়লে
অন্যজন পুরো পৃথিবী হয়ে দাঁড়ানো। দাঁড়াও দাঁড়াও, গল্প কিন্তু এখানেই শেষ হয়নি। এরপর এমন কিছু ঘটলো যা বাবু কখনো কল্পনাও করেনি। পরের দিন সকাল, হাসপাতালের জানালায় সকালের আলো ঢুকছে। প্রিয়া শুয়ে আছে, চোখ বন্ধ। বাবু চেয়ারে বসে, হাতের মধ্যে তার হাত। মনিটরের শব্দ আগের মতো তীব্র না, নিঃশ্বাসটা ধীরে কিন্তু চলছে। বাবু ফিসফিস করে বলল, তুমি বলেছিলে আমাকে অভ্যস্ত হতে, কিন্তু আমি শিখিনি অভ্যস্ত হওয়া। আমি শুধু শিখেছি তোমাকে আঁকড়ে ধরা। প্রিয়ার চোখের পাতা কেঁপে ওঠে আর বলে, বাবু, আমি কি এখনো স্বপ্ন দেখছি? না প্রিয়া, এটা জীবন, আর জীবনটা আজও তোমার। প্রিয়া ধীরে চোখ খোলে, চোখে দুর্বলতা কিন্তু ভালোবাসা অটুট। আমি ভেবেছিলাম আমি চলে গেলে তুমি শক্ত হবে। আমি শক্ত হইনি, আমি শুধু মানুষ হয়ে থেকেছি, কারণ শক্ত মানুষ কাঁদে না। আর আমি কেঁদেছি, খুব কেঁদেছি। তখন প্রিয়া চোখ ভেজায়। তারপর কয়েক মাস পর একটা ছোট ঘর, জানালার পাশে আলো। প্রিয়া হুইল চেয়ারে বসে, বাবু সামনে বসে ওষুধ সাজাচ্ছে। তখন প্রিয়া বলল, বাবু, আজ আমার হাত কাঁপছে। কাঁপুক, এই হাতই তো একদিন আমার হাত খুঁজে নিয়েছিল প্রিয়া। তুমি ক্লান্ত হও না? ক্লান্ত হই, কিন্তু ছেড়ে যাওয়ার কথা এক সেকেন্ডও ভাবি না। তারপর এক গভীর রাত, প্রিয়ার মাথা বাবুর কাঁধে, বাইরে বৃষ্টি। তখন প্রিয়া বলল, বাবু, যদি আমি আর আগের মতো না ফিরি? বাবু চোখ বন্ধ করে বলে, তুমি আগের মতো হওয়ার জন্য আমার জীবনে আসোনি, তুমি এসেছিলে আমার জীবন হওয়ার জন্য। প্রিয়া চুপ করে কাঁদে। আমি ভয় পেয়েছিলাম তোমার চোখে দুর্বল হয়ে যেতে। দুর্বলতা লুকিয়ে রাখলে ভালোবাসা মরে যায়, আর তুমি দূরে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলেছিলে। প্রিয়া মাথা নেড়ে বলে, ক্ষমা করবে? ক্ষমা নয় প্রিয়া, এটা আমাদের যুদ্ধ, এখানে হার জিত নেই। শেষ সকাল, সূর্যের আলো প্রিয়ার মুখে পড়েছে। সে ধীরে চোখ খোলে আর বলে, বাবু, আজ খুব শান্ত লাগছে। বাবু বুঝে যায় এই শান্তি সাধারণ নয়। প্রিয়া আমার দিকে তাকাও, প্রিয়া তাকাও, চোখে অদ্ভুত প্রশান্তি। জানো, আমি আর ভয় পাচ্ছি না, কারণ আমি জানি তুমি ঠিক থাকবে। বাবুর বুক কেঁপে ওঠে। এভাবে কথা বলো না প্লিজ। শুনবে, আমি যদি আজ না থাকি, আমার ভালোবাসাটা তোমার নিঃশ্বাস হয়ে থাকুক। তুমি আমাকে একা রেখে কোথাও যাচ্ছ না। একা না, আমি তোমার ভেতরেই থাকবো। প্রিয়ার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়, মনিটরের শব্দ ক্ষীণ। তখন প্রিয়া আবার বলল, বাবু, আমাকে শক্ত করে ধরো। বাবু তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি আছি, এখানেই আছি। আই লাভ ইউ। এই কথাটা শেষবার না, কারণ ভালোবাসা কখনো শেষ হয় না। মনিটরের লাইন ধীরে ধীরে সোজা হয়ে যায়। একটা দীর্ঘ শব্দ। নার্স ছুটে আসে, ডাক্তার মাথা নাড়ে, সময় থেমে যায়। বাবু জানালার পাশে দাঁড়িয়ে, হাতে প্রিয়ার ডায়েরি। ভালোবাসা সবসময় মানুষকে বাঁচায় না, কিন্তু মানুষকে ভেঙে পড়তে দেয় না। প্রিয়া চলে গেছে, কিন্তু আমাকে শিখিয়ে গেছে ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, কাউকে নিজের ভেতর বাঁচিয়ে রাখা। কিছু ভালোবাসা একসাথে বাঁচে না, কিন্তু সারা জীবন বাঁচিয়ে রাখে। কিছু মানুষ থাকে যারা চলে যায়, কিন্তু কখনো দূরে যায় না। প্রিয়া চলে গেছে, কিন্তু আমার নিঃশ্বাসের ভেতর আজও তার নামটা বেঁচে আছে। আমি ওকে হারাইনি, আমি ওকে নিজের ভেতরে বাঁচিয়ে রেখেছি। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা না, ভালোবাসা মানে একজন চলে গেলেও অন্যজনকে ভেঙে পড়তে না দেওয়া। আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে কারো না কারোর কথা তোমার মনে পড়েছে। হয়তো তুমি এখনও দেরি করনি। যাকে ভালোবাসো, আজই একটা মেসেজ পাঠাও, একটা ফোন করো, কারণ মানুষ হারায় দূরত্বে না,
হারায় নীরবতায়। আর যখন বোঝা যায় তখন সময় আর মানুষ দুটোই হাতের বাইরে চলে যায়। ভালোবাসা থাকলে দেরি করো না। ভিডিওটা যদি বুক ছুঁয়ে যায় তাহলে কমেন্টে তোমার প্রিয় মানুষটার নাম লিখে যাও। হয়তো সেই মানুষটা এখনও অপেক্ষায় আছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা চলি মনের গল্প দিয়ে মন জয় করতে। ধন্যবাদ।